হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা বিখ্যাত ছোট গল্প দ্য ফ্লাই-এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই এই গল্পের দুটি পার্ট আমি আলোচনা করে দিয়েছি। তোমরা আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তাহলে শুরু করা যাক আজকের গল্পের লাইন বাই লাইন অ্যানালিসিস। অ্যান্ড দ্য প্রমিস হ্যাড বিন সো নিয়ার বিং ফুলফিলড, এবং তার যে প্রতিশ্রুতিটি, প্রমিস মানে কি শপথ বা প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতি সে নিয়েছিল যে তার সন্তানকে তার নিজের জায়গায় বসাবে, সেই প্রতিশ্রুতি পূরণ হওয়ার কিন্তু খুব কাছাকাছি চলে গিয়েছিল। ফুলফিল হওয়া মানে কি পূরণ হওয়া। দ্য বয় হ্যাড বিন ইন দ্য অফিস, ছেলেটি অফিসে আসা শুরু করেছিল। ছেলেটি বলতে কে? বসের ছেলে। সে অফিসে আসছিল, বাবার হাত ধরে কাজকর্ম শিখছিল। লার্নিং দ্য রোপস ফর এ ইয়ার বিফোর দ্য ওয়ার, সে কায়দা কানুন শিখছিল, অর্থাৎ অফিসের যে কাজের বিভিন্ন কায়দা কানুন, কোথায় কি করতে হবে, কিভাবে অফিসের কাজকর্ম করতে হবে, সেগুলো সব শিখছিল ফর এ ইয়ার, প্রায় 1 বছর ধরে, বিফোর দ্য ওয়ার, যুদ্ধ শুরু হওয়ার আগে। তারপরে তো যুদ্ধ শুরু হলো, সে সৈন্যবাহিনীতে সৈন্যদলে যোগ দিল। এভরি মর্নিং দে হ্যাড স্টার্টেড অফ টুগেদার, প্রত্যেক দিন সকালবেলায় তারা একসঙ্গে বাড়ি থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ বস এবং তার ছেলে, তারা দুজনে একসঙ্গে বাড়ি থেকে যাত্রা শুরু করে এবং অফিসে আসে। দে হ্যাড কাম ব্যাক বাই দ্য সেম ট্রেন, এবং তারা বাড়িতে ফিরেও আসে, অর্থাৎ অফিসের শেষে তারা বাড়িতে ফিরে আসে বাই দ্য সেম ট্রেন, একই ট্রেন ধরে। অ্যান্ড হোয়াট কনগ্র্যাচুলেশনস হি হ্যাড রিসিভড অ্যাজ দ্য বয়েজ ফাদার, এবং ছেলেটির বাবা হিসেবে সে সবার কাছ থেকে কতই না অভিনন্দন পেত। কনগ্র্যাচুলেশনস মানে কি অভিনন্দন, আর রিসিভ মানে গ্রহণ করা। সবাই তাকে অভিনন্দন দিত, সাবাস, সত্যি তোমার ছেলে বটে একটা। সবাই যখন তার ছেলের প্রশংসা করে তখন বসের তো একেবারে বুকটা চওড়া হয়ে যায়। নো ওয়ান্ডার, আশ্চর্যের কিছুই নেই, বা এটাকে আমরা বলি না বাংলায় যে একটা কথা বলি যে বলাই বাহুল্য, তো সেক্ষেত্রে এখানে নো ওয়ান্ডার কথাটা ব্যবহার করা হয়েছে। বলাই বাহুল্য, হি হ্যাড টেকেন টু ইট মার্ভেলাসলি, সে কিন্তু এটা খুব ভালোভাবেই শিখছিল। মার্ভেলাসলি মানে চমৎকারভাবে। আর হি হ্যাড টেকেন টু ইট, ইট বলতে কোনটা বলো তো? ওই যে কাজটা, অফিসের যে সমস্ত কাজকর্মগুলো, সেগুলো কিন্তু খুব ভালোভাবেই শিখছিল। অ্যাজ টু হিজ পপুলারিটি উইথ দ্য স্টাফ, স্টাফ মানে কি কর্মচারী, এবং অফিসের যে সমস্ত কর্মচারীরা ছিল তাদের মধ্যেও কিন্তু বসের ছেলের খুব জনপ্রিয়তা ছিল। পপুলারিটি মানে কি জনপ্রিয়তা, সবাই তাকে খুব পছন্দ করত। এভরি ম্যান জ্যাকব দেম ডাউন, এভরি ম্যান জ্যাকব দেম ডাউন কথাটার মানে কি ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকে, সবাই। টু ওল্ড মেসি কুড নট মেক এনাফ অফ দ্য বয়, এবং তার মধ্যে বৃদ্ধ মেসি, এই মেসিটা কে বলতো? ওই অফিসের যে ম্যাসেঞ্জার, তো সেই বৃদ্ধ মেসিও কিন্তু ছেলেটিকে যদি একবার পায়, কুড নট মেক অফ দ্য এনাফ অফ দ্য বয়, অর্থাৎ ছেলেটিকে সে ছাড়তেই চায় না, সারাক্ষণ বসের ছেলেটিকে তার কাছে রেখে দেয়, তার সঙ্গে গল্প করে, খুব ভালোবাসে ছেলেটিকে। অ্যান্ড হি ওয়াজ নট ইন দ্য লিস্ট স্পয়েলড, স্পয়েল মানে কি নষ্ট হয়ে যাওয়া, লিস্ট মানে কম। বলছে হি ওয়াজ নট ইন দ্য লিস্ট স্পয়েলড, সে কিন্তু এতটুকুও নষ্ট হয়ে যায়নি। অর্থাৎ বলে না যে খারাপ লোকেদের সঙ্গে মিশলে বা যারা ম্যানার জানে না তাদের সঙ্গে মিশলে হয়তো ছেলে কায়দা কানুন ভালো কথা বলতে পারবে না, তার আচরণের মধ্যে পরিবর্তন আসবে। কিন্তু বস মনে করে যে তার ছেলেটি ওই সমস্ত নিচু শ্রেণীর মানুষদের সঙ্গে মেলামেশা করার সত্ত্বেও তার স্বভাব কিন্তু একেবারেই পরিবর্তন হয়নি, সে এতটুকুও নষ্ট হয়নি বা বিগড়ে যায়নি। এখানটায় কিন্তু বসের একটা অডাসিটি প্রকাশ পাচ্ছে। নো, একদমই সে নষ্ট হয়ে যায়নি। হি ওয়াজ জাস্ট হিজ ব্রাইট ন্যাচারাল সেলফ, সে একেবারে নিজের মতোই থাকতো। ন্যাচারাল মানে কি স্বাভাবিক, একদম স্বাভাবিক, উজ্জ্বল একটা খুব প্রাণবন্ত ছেলে। উইথ দ্য রাইট ওয়ার্ড ফর এভরিবডি, সবার সাথে সে মিষ্টি ভাষায় কথা বলতো, রাইট ওয়ার্ড, একদম খুব সুন্দর করে সবার সঙ্গে কথা বলতো। উইথ দ্যাট বয়েজ লুক, আর ওর মুখটা ছিল একেবারে বাচ্চা বাচ্চা মতো, কি সুন্দর, কিউট, দেখলেই আদর করতে ইচ্ছা করে। অ্যান্ড হিজ হ্যাবিট অফ সেইং, আর তার একটা কথা বলার খুব অভ্যাস ছিল, অর্থাৎ বসের ছেলে কিন্তু মুখে মুখে একটা কথা খুব বলতো আর কি, সিম্পলি স্প্লেন্ডিড, এক কথায় চমৎকার। স্প্লেন্ডিড কথাটার মানে কি চমৎকার, এই কথাটা কিন্তু বসের ছেলে খুব বলতো। বাট অল দ্যাট ওয়াজ ওভার অ্যান্ড ডান, কিন্তু এই সব কিছুই কিন্তু এখন শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ বসের ছেলের যে অফিসে হওয়ার, বসের ছেলে তো এখন নেই, সেই জন্য বস এখন দুঃখ প্রকাশ করছে যে অল দ্যাট ওয়াজ ওভার অ্যান্ড ডান, এই সব কিছুই শেষ হয়ে গিয়েছে। উইথ অ্যাজ দো ইট নেভার হ্যাড বিন, যেন মনে হচ্ছে এগুলো কোনোদিন ছিলই না।
দ্য ডে হ্যাড কাম হোয়েন মেসি হ্যাড হ্যান্ডেড হিম দ্য টেলিগ্রাম। তারপরে সেই দিন এলো যখন মেসি তার হাতে তুলে দিল, হ্যান্ডেড হিম মানে কি তার হাতে তুলে দিল দ্য টেলিগ্রাম, একটা টেলিগ্রাম চিঠি তুলে দিল। দ্যাট ব্রট দ্য হোল প্লেস ক্রাসিং অ্যাবাউট হিজ হেড। আর চিঠিটা পাওয়ার পরেই মনে হলো যেন দ্য হোল প্লেস মানে পুরো জায়গাটাই ক্রাসিং অ্যাবাউট হিজ হেড, তার মাথার উপরে ভেঙে পড়েছে। অর্থাৎ যখন আমরা খুব একটা শকিং নিউজ পাই কি মনে হয়, আমরা কি বলে বলি, মাথার উপর যেন আকাশ ভেঙে পড়েছে। বসেরও কিন্তু ওই যে টেলিগ্রামটা পাওয়ার পরে, টেলিগ্রামটা কে নিয়ে এসে দিয়েছে বসকে? মেসি। ঠিক আছে, পাওয়ার পরেই মনে হয়েছে যেন পুরো ছাদটা ভেঙে তার মাথার উপরে পড়েছে। ডিপলি রিগ্রেট টু ইনফর্ম ইউ, গভীর অনুতাপের সঙ্গে আপনাকে জানাচ্ছি। ইনফর্ম করা মানে কি সংবাদ দেওয়া, আর রিগ্রেট মানে কি অনুশোচনা বা অনুতাপ করা। অর্থাৎ ওই চিঠিতে প্রথমেই লেখা আছে যে গভীর অনুশোচনার সঙ্গে আপনাকে আমরা জানাচ্ছি যে আপনার সন্তান মারা গিয়েছে, সেটা আর এখানে লেখা নেই। অ্যান্ড হি হ্যাড লেফট দ্য অফিস এ ব্রোকেন ম্যান, এবং সে অফিস ত্যাগ করে চলে গিয়েছিল একজন ভগ্ন মানুষের মতো। ব্রোকেন ম্যান মানে কি একজন ভগ্ন মানুষের মতো সে অফিস ছেড়ে চলে গিয়েছে। উইথ হিজ লাইফ রুইন্স, তার জীবনটা একেবারেই ধ্বংস হয়ে গিয়েছে। বস মনে করতো কি তার সন্তানই তার কাছে সব। 6 years ago, 6 years, 6 বছর আগে এই সব কিছু হয়েছিল, কিন্তু 6 বছর আগে। অর্থাৎ বসের ছেলে যে মারা গিয়েছিল, যে দুঃসংবাদটা মেসি নিয়ে এসেছিল, এই ঘটনাগুলো কিন্তু 6 বছর আগে ঘটেছিল। হাউ কুইকলি টাইম পাস্ট, সময় কি দ্রুত চলে যায় তাই না? ইট মাইট হ্যাভ হ্যাপেন্ড ইয়েস্টারডে, অর্থাৎ দেখে মনে হচ্ছে কি যেন এই সমস্ত ঘটনাগুলো গতকাল ঘটেছে। হ্যাপেন মানে কি ঘটা, আর মাইট হ্যাভ মানে কি যেন মনে হচ্ছে হয়তো এই ঘটনাগুলো যেন গতকাল ঘটেছে। দ্য বস টুক হিজ হ্যান্ডস ফ্রম হিজ ফেস, বস তখন কি করলো, তার হাতটা তার মুখের কাছ থেকে সরিয়ে আনলো, নামিয়ে আনলো হাতটা। অর্থাৎ এই যে প্রথমে কি হয়েছিল, সে ডেস্কের উপর বসেছিল তো হাত দিয়ে তার মুখটা চেপে রেখেছিল, কাঁদার জন্য প্রিপারেশন নিয়েছিল। এখন সে যখন দেখলো যে কাঁদতে পারছে না, তখন সে হাতটা মুখ থেকে নামিয়ে আনলো। হি ওয়াজ পাজলড, সে হতভম্ব হয়ে পড়েছিল। পাজল হয়ে যাওয়া মানে কি হতভম্ব হয়ে যাওয়া। সামথিং সিমড টু বি রং উইথ হিম, মনে হচ্ছে যেন তার কিছু একটা ভালো ঠেকছে না। রং মানে কি ভুল, কোথাও একটা তো ভুল হচ্ছে তার। হি ওয়াজ নট ফিলিং অ্যাজ হি ওয়ান্টেড টু ফিল, সে সেটা অনুভব করতে পারছে না। হি ওয়াজ নট ফিলিং, অর্থাৎ সেই জিনিসটা সে অনুভব করতে পারছে না অ্যাজ হি ওয়ান্টেড টু ফিল, যেটা সে অনুভব করতে চায়। হি ডিসাইডেড টু গেট আপ, তখন সে সিদ্ধান্ত নিল যে না, চেয়ার থেকে এবার উঠে দাঁড়াতে হবে। ডিসাইড করা মানে কি মনস্থির করা, আর গেট আপ মানে উঠে দাঁড়ানো। অ্যান্ড হ্যাভ এ লুক অ্যাট দ্য বয়েজ ফটোগ্রাফ, এবং সে ভাবলো যে এবারে তার নিজের ছেলের যে ছবিটি রয়েছে সেই ছবিটিকে একবার দেখবে। অর্থাৎ এমনিতে তো তার চোখে জল আসছে না, সামনে যদি ছবিটা দেখে যদি, তাহলে সে কাঁদতে পারে। এখন সে কাঁদতে চায় কিন্তু কান্না আসছে না। বাট ইট ওয়াজ নট এ ফেভারিট ফটোগ্রাফ অফ হিজ, কিন্তু এই যে ছবিটি রয়েছে টেবিলের ওপরে, এই ছবিটি কিন্তু একেবারেই তার ফেভারিট ফটোগ্রাফ নয়। মানে বসের কিন্তু এই ছবিটা একদম ভালো লাগে না, ছেলের এই ছবিটা। দ্য এক্সপ্রেশন ওয়াজ আনন্যাচারাল, আনন্যাচারাল মানে কি অস্বাভাবিক, আর এক্সপ্রেশন মানে মুখের যে অভিব্যক্তি। অর্থাৎ বালকটির যে মুখের অভিব্যক্তিটি এই ছবির মধ্যে ফুটে উঠেছে, সেটা কিন্তু কেমন একটা অস্বাভাবিক মতো। ইট ওয়াজ কোল্ড, এটা ছিল শীতল, অর্থাৎ সেই ছেলেটির মুখমণ্ডলের মধ্যে কেমন একটা শীতল ভাব। এই শীতল বা ঠান্ডা শব্দটি অ্যাকচুয়ালি কি মৃত মানুষদের কথা যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে। ইভেন স্টার্ন লুকিং, অথচ তার মধ্যে কিন্তু একটা সেই মুখের মধ্যে একটা কঠিন ভাব রয়েছে তার চেহারার মধ্যে। স্টার্ন কথাটার মানে কি একটা কঠিন, কঠোর। আর্মিতে ছিল তো ছেলেটি, শারীরিক পরিশ্রম করতে হতো, যার ফলে তার মুখের মধ্যে একটা কাঠিন্য ফুটে উঠেছে। দ্য বয় হ্যাড নেভার লুকড লাইক দ্যাট, ছেলেটি কোনোদিন কিন্তু এইরকম দেখতে ছিল না। লাইক দ্যাট মানে কীরকম, এখন যেরকম দেখতে ছেলেটির, এরকম কিন্তু আগে কোনোদিন দেখতে ছিল না। অ্যাট দ্যাট মোমেন্ট দ্য বস নোটিসড, ঠিক সেই মুহূর্তে, অ্যাট দ্যাট মোমেন্ট মানে সেই মুহূর্তে, দ্য বস নোটিসড, বস লক্ষ্য করেছিল। নোটিস করা মানে কি লক্ষ্য করা। দ্যাট এ ফ্লাই হ্যাড ফলেন ইনটু হিজ ব্রড ইঙ্ক পট, যে একটা মাছি, ফ্লাই মানে কি হাউস ফ্লাই, অ্যাকচুয়ালি মাছি, হ্যাড ফলেন পড়ে গিয়েছে, ইনটু হিজ ব্রড ইঙ্ক পট, তার চওড়া কালির দোয়াতে। ইঙ্কপট মানে কি কালির দোয়াত। অ্যান্ড ওয়াজ ট্রাইং ফিবলি, ফিবল মানে কি দুর্বল, তার সঙ্গে ওয়াই যুক্ত করে অ্যাকচুয়ালি এটা অ্যাডভার্ব করা হয়েছে, যে সে দুর্বলভাবে চেষ্টা করছিল। বাট ডেসপারেটলি, ডেসপারেটলি মানে কি মরিয়াভাবে
বা বেপরোয়াভাবে সে উঠে আসার চেষ্টা করছিল টু ক্ল্যাম্বার আউট এগেইন, আবার বাইরে বেরিয়ে আসার। ক্লাইম্ব মানে অ্যাকচুয়ালি চড়া, ক্ল্যাম্বার মানে ওই চড়া অর্থে, মানে কালির দোয়াতের যে কাঁচের দেয়াল, সেই দেয়াল চড়ে সে উপরে ওঠার চেষ্টা করছিল। হেল্প হেল্প সেড দো স্ট্রাগলিং লেগস, যে ওই পা দুটি ছটফট করছে, স্ট্রাগল করছে, লড়াই করছে উপরে উঠে আসার জন্য এবং চিৎকার করছে যেন বাঁচাও বাঁচাও। সত্যি সত্যি নয়, বস এটা ইমাজিন করছে। বাট দ্য সাইডস অফ দ্য ইঙ্ক পট ওয়ার ওয়েট অ্যান্ড স্লিপারি, কিন্তু ওই যে কালির দোয়াতটি ছিল তার যে সাইডগুলো বা দেয়ালগুলো সেগুলো ছিল ওয়েট, ভিজে, কালি লেগে রয়েছে তো সেখানে, অ্যান্ড স্লিপারি, এবং সেগুলো ছিল পিচ্ছিল, যেখান থেকে সেই মাছিটি কিন্তু কোনোভাবে উপরে উঠতে পারছিল না। ইট ফেল ব্যাক এগেইন, এটা আবার পিছলে গিয়ে নিচে পড়ে যায়, অ্যান্ড বিগ্যান টু সুইম, এবং সেই কালির মধ্যে সে সাঁতার কাটছে, মানে দেয়াল ধরে একবার ওপরে ওঠে এবং আবার পড়ে গিয়ে আবার সেই তার মধ্যে সাঁতার কাটছে। দ্য বস টুক আপ এ পেন, বস তখন কি করলো, একটা কলম তুলে নিল। পিকড দ্য ফ্লাই আউট অফ দ্য ইঙ্ক, অর্থাৎ পিক আউট অ্যাকচুয়ালি মূল যে কথাটা আর কি, পিক আউট মানে তুলে নিয়ে আসা, অর্থাৎ মাছিটিকে সে কালি থেকে উপরে তুলে নিয়ে চলে এলো, ওই পেনটা দিয়ে আর কি খুঁচিয়ে ওই কালি থেকে মাছিটাকে তুলে নিয়ে এলো। অ্যান্ড সুক ইট, সুক মানে কি সেকের পাস্ট টেন্স, মানে কি নাড়ানো বা ঝাড়া দেওয়া যেটাকে বলে আর কি, ঠিক আছে। সুক ইট মানে তার পেনটাকে একটু ঝাড়া দিল অন টু এ পিস অফ ব্লটিং পেপার, এক টুকরো ব্লটিং পেপারের উপরে। এই ব্লটিং পেপারটা কি, ওই যে এক ধরনের কাগজ রয়েছে না, সফট কাগজ, যেটা কি না বিভিন্ন জিনিস মানে তরল পদার্থ শুষে নেওয়ার জন্য এগুলোকে ব্যবহার করা হয়। ফর এ ফ্র্যাকশন অফ সেকেন্ড, ফ্র্যাকশন মানে কি অ্যাকচুয়ালি ভগ্নাংশ, তাহলে ফ্র্যাকশন অফ সেকেন্ড মানে মানে এক সেকেন্ডেরও ভগ্নাংশ, ঠিক আছে, মানে খুব স্বল্প সময়ের জন্য, সোজা কথায় বলতে পারি ক্ষণিকের জন্য, ইট লে স্টিল, এটা স্থির হয়ে শুয়েছিল অন দ্য ডার্ক প্যাচ, ওই কালো টুকরোটার উপরে, অর্থাৎ কালি তো রয়েছে ব্লটিং পেপারের উপরে দিতে, ওই কালি কিছুটা অংশ ব্লটিং পেপারেও লেগে গিয়েছে, সেই কালো জায়গাটার উপরে ওই মাছিটি কিছুক্ষণের জন্য স্থির হয়ে শুয়েছিল। দ্যাট উজড রাউন্ড ইট, এবং ওই কালিটি কিন্তু তার গা থেকে চুইয়ে চুইয়ে পড়ছিল। উজড কথাটার মানে হচ্ছে চুইয়ে পড়া, অর্থাৎ মাছিটির গা থেকে চুইয়ে চুইয়ে কালি সেই ব্লটিং পেপারে লাগছে এবং ব্লটিং পেপার সেটাকে শুষে নিচ্ছে। দেন দ্য ফ্রন্ট লেগস ওয়েভড, তারপরে কি হলো, তার সামনের পা দুটো আস্তে আস্তে সে নাড়াতে শুরু করলো। ওয়েভ মানে অ্যাকচুয়ালি আন্দোলিত করা, এখানে নাড়ানো। টুক হোল্ড, তারপরে সে ওই ব্লটিং পেপারটাকে ভালো করে আঁকড়ে ধরলো। অ্যান্ড পুলিং ইট স্মল সডেন বডি আপ, এবং তারপরে পুল মানে কি টেনে তোলা, ইট স্মল সডেন বডি, এর ছোট্ট ভিজে শরীরটাকে টেনে হিঁচড়ে সে উপরের দিকে তুলতে শুরু করলো, মানে মাছিটি স্ট্রাগল করছে উঠে দাঁড়ানোর জন্য। ইট বিগ্যান দ্য ইমেন্স টাস্ক অফ ক্লিনিং দ্য ইঙ্ক ফ্রম ইটস উইংস, সে তখন শুরু করেছিল সেই ইমেন্স মানে কি বিশাল, আর টাস্ক মানে কাজ, তার একটা বিশাল কাজ সে শুরু করে দিয়েছে। সেই বিশাল কাজটা কি, অফ ক্লিনিং দ্য ইঙ্ক, ওই কালিটিকে পরিষ্কার করা, ফ্রম ইটস উইংস, তার ডানা থেকে, অর্থাৎ মাছিটির ডানায় কিন্তু কালি লেগে গিয়েছে এবং সে কি করছে, সেই কালিগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছে। ওভার অ্যান্ড আন্ডার, উপর এবং নিচ, ওভার অ্যান্ড আন্ডার, উপর এবং নিচ, মানে একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, এইভাবে সে কি করছে, ডানার কালিগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। ওয়েন্ট এ লেগ অ্যালন এ উইং, একটা ডানার উপরে একটা পা চলতে থাকে, অর্থাৎ পা দিয়ে ঘষে ঘষে সেই ডানা থেকে কালিগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। অ্যাজ দ্য স্টোন গোজ ওভার অ্যান্ড আন্ডার দ্য সাইড, উচ্চারণটা কিন্তু হবে সাইদ, স্কাইদ নয়, অনেকে ভুল প্রোনাউন্সিয়েশন করে, এটা কিন্তু সাইদ হবে, ঠিক আছে। সাইদ মানে কি বলতো, কাস্তে, ঠিক আছে। তাহলে একটা কাস্তে যেমন পাথরের উপর দিয়ে আস্তে আস্তে করে ঘষে 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 যে পাথরটাকে কেটে ফেলে, ঠিক সেই রকমই তার পা দিয়ে সে ডানাতে ঘষে 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 ডানা থেকে সেই কালিগুলোকে ফেলে দিচ্ছিল। তাহলে এখানে অ্যাজ দিয়ে মাছিটির ওই ডানা পরিষ্কারের সঙ্গে কিসের তুলনা করেছে, কাস্তে যেরকম পাথরের উপরে চালানো হয় সেটার সঙ্গে তুলনা করেছে। এটাকে কিন্তু সিমিলি বলে। দেন দেয়ার ওয়াজ এ পজ, পজ মানে কি থামা বা বিরতি, তারপরে কিছুক্ষণের বিরতি। হোয়াইল দ্য ফ্লাই সিমিং টু স্ট্যান্ড অন দ্য টিপস অফ ইটস টো, আর যখন সেই মাছিটি মনে হচ্ছিল, সিমিং কথাটার মানে কি, সিম মানে মনে হওয়া, মনে হচ্ছিল যখন সে দাঁড়াবে, স্ট্যান্ড মানে কি দাঁড়ানো, অন দ্য টিপস অফ ইটস টো মানে তার আঙুলের উপরে, তার পায়ের উপরে ভর দিয়ে সে সবে দাঁড়াতে যাবে। ট্রাই টু এক্সপ্যান্ড ফার্স্ট ওয়ান উইং, এবং সে এক্সপ্যান্ড মানে কি প্রসারিত করা, তার প্রথম ডানাটাকে সবে সে প্রসারিত করতে যাবে। অ্যান্ড দেন দ্য আদার, এবং তারপরে পরের ডানাটাকে সে প্রসারিত করতে যাবে।
ইট সাকসিডেড অ্যাট লাস্ট, এবং অবশেষে সেই মাছিটি কিন্তু সফল হয়েছিল। সাকসিড মানে কি? সফল হওয়া। অ্যান্ড সিটিং ডাউন, এবং তারপরে সে বসে পড়েছিল। ইট বিগ্যান, সে আরম্ভ করেছিল। লাইক এ মাইনিউট ক্যাট, এখানে কিন্তু উচ্চারণটা হবে মাইনিউট। এই যে মাইনিউট কথাটা যখন নাউন হিসেবে ব্যবহার হবে তখন এটার মানে কিন্তু টাইম বোঝাবে, ঠিক আছে? তখন উচ্চারণ কিন্তু মাইনিউট হবে না, তখন হবে মিনিট। আর যখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে তখন কিন্তু এর উচ্চারণটা হবে মাইনিউট। স্পেলিং কিন্তু একই, কিন্তু যখন নাউন হিসেবে ব্যবহার হবে তখন হবে মিনিট, আর যখন অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে তখন হবে মাইনিউট। মাইনিউট মানে কিন্তু ক্ষুদ্র, ঠিক আছে? তাহলে লাইক এ মাইনিউট ক্যাট, একটি ক্ষুদ্র বেড়ালের মতো বসে বসে সে তার মুখটাকে পরিষ্কার করছে। টু ক্লিন ইটস ফেস, তার মুখগুলোকে পরিষ্কার করছে। নাও ওয়ান কুড ইমাজিন, এখন যে কোনো ব্যক্তি এটা কল্পনা করে নিতেই পারে, দ্যাট দ্য লিটল ফ্রন্ট লেগস, যে ওই মাছিটির সামনের ছোট্ট ছোট্ট পাগুলি রাবড এগেনস্ট ইচ আদার লাইটলি, একে অন্যের সঙ্গে ঘষছে। অর্থাৎ সামনের পা দুটো একটা পায়ের সঙ্গে আরেকটা পা, তোমরা ভালো করে মাছি পর্যবেক্ষণ করবে, তোমরা বুঝতে পারবে মাছি কিন্তু সামনের পা দুটোকে এইভাবে ঘষে একে অপরের সঙ্গে, ঠিক আছে? তাহলে রাব মানে কি? ঘষা। এগেনস্ট ইচ আদার মানে একটা পা নিয়ে আরেকটা পায়ের সঙ্গে ঘটছে। লাইটলি মানে হালকা করে। জয়ফুলি আনন্দের সাথে, মানে মাছিটি নতুন জীবন ফিরে পেয়েছে, সেই জন্য আনন্দের সাথে সে হালকা করে সামনের পা দুটো ঘষছে। দ্য হরিবল ডেঞ্জার ওয়াজ ওভার, হরিবেল মানে কি? ভয়ানক, আর ডেঞ্জার মানে বিপদ। সেই ভয়ানক বিপদটা তার কেটে গিয়েছে, আর বিপদ নেই। ইট হ্যাড এসকেপড, বিপদ থেকে সে কিন্তু পালিয়ে আসতে সক্ষম হয়েছে। ইট ওয়াজ রেডি ফর লাইফ এগেইন, সে জীবনের জন্য আবার প্রস্তুত হয়ে গিয়েছে। বাট জাস্ট দেন দ্য বস হ্যাড অ্যান আইডিয়া, কিন্তু ঠিক সেই সময় বসের মাথায় কিন্তু একটা আইডিয়া এলো, একটা বুদ্ধি খেলে গেল। হি প্লাঞ্জড হিজ পেন ব্যাক ইনটু দ্য ইঙ্ক, প্লাঞ্জ মানে কি? নিমজ্জিত করা বা ডোবানো। সে তার পেনটাকে আবার সেই কালির দোয়াতের মধ্যে ডোবালো। লিন্ড হিজ থিক রিস্ট অন দ্য ব্লটিং পেপার, লিন মানে অ্যাকচুয়ালি হেলান দেওয়া বা সামনের দিকে ঝোঁকা। লিন্ড হিজ থিক রিস্ট মানে তার মোটা কবজিটাকে সে ওই রাখলো ব্লটিং পেপারের উপরে। অ্যান্ড অ্যাজ দ্য ফ্লাই ট্রাইড ইটস উইংস, আর যেই সেই মাছিটি চেষ্টা করলো তার ডানাটি মেলে উড়ে যাওয়ার, ডাউন কেম এ গ্রেট হেভি ব্লট, তখন সঙ্গে সঙ্গে উপর থেকে নেমে এলো। ডাউন কেম এ গ্রেট হেভি ব্লট, একটা বিশাল বড় ভারী একটা ফোঁটা। ব্লট মানে কি? ফোঁটা। হোয়াট উড ইট মেক অফ দ্যাট, এইবারে মাছিটা কি করবে? ইট বলতে কিন্তু এখন এখানে মাছিটার কথা বলা হয়েছে, অর্থাৎ ওই মাছিটি এইবারে কি করবে? হোয়াট ইনডিড, কি করবে প্রকৃতপক্ষে? ইনডিড মানে প্রকৃতপক্ষে বা সত্যি সত্যি। সত্যি সত্যি মাছিটা এবার কি করবে? ওর উপরে যে এত বড় ফোঁটা, বস কিন্তু এটা ইচ্ছা করে দিয়েছে জাস্ট একটু পর্যবেক্ষণ করার জন্য যে দ্বিতীয়বার কালির ফোঁটাটা দেওয়ার ফলে মাছিটির মধ্যে কি পরিবর্তন আসে। সে কি আগের মতো স্ট্রাগল করবে বাঁচার জন্য, নাকি হাল ছেড়ে দেবে? দ্য লিটল বেগার সিমড, সেই বেচারা ছোট্ট ভিখারিটিকে দেখে মনে হচ্ছিল, এই বেগার বলতে অ্যাকচুয়ালি ভিখারি, কিন্তু এখানে বেগার বলতে মাছিটিকে বোঝানো হয়েছে। অর্থাৎ ওই মাছিটিকে দেখে যেন মনে হচ্ছিল, সিম মানে কিন্তু আমি আগেই বলে দিয়েছি এর মানে মনে হওয়া। অ্যাবসলিউটলি কাউড, সম্পূর্ণরূপে ভয় পেয়ে গিয়েছে। কাউড মানে ভীত। স্টান্ড মানে কি? স্তম্ভিত। সে অবাকও হয়ে গিয়েছে যে কোথা থেকে আবার রে বাবা এক ফোঁটা কালি এসে আমার গায়ের উপরে পড়লো। অ্যান্ড অ্যাফ্রেড টু মুভ, এবং নড়াচড়া করতে এইবারে সে ভয় পাচ্ছে। মুভ মানে কি? নড়াচড়া করা, আর অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। বিকজ অফ হোয়াট উড হ্যাপেন নেক্সট, কারণ তার ভয় কি? এইবারে কি হবে, কি ঘটতে চলেছে। বাট দেন অ্যাজ ই পেইনফুলি, কিন্তু তারপরে যেন অত্যন্ত কষ্ট করে, পেইনফুলি মানে কি? যন্ত্রণার সাথে বা কষ্ট করে, ইট ড্র্যাগড ইটসেলফ ফরওয়ার্ড, সেই মাছিটি নিজেকে টেনে টেনে সামনের দিকে নিয়ে গেল। দ্য ফ্রন্ট লেগস ওয়েভড, সামনের পা দুটো একটু আন্দোলিত হতে লাগলো। ওয়েভড মানে কি? আন্দোলিত হওয়া বা নড়া। সামনের পা দুটো নড়ছে। কট হোল্ড, তারপরে সেই ব্লটিং পেপারটাকে ভালো করে আঁকড়ে ধরলো। অ্যান্ড মোর স্লোলি দিস টাইম, এবং এবারে কিন্তু আরও ধীরে ধীরে, মানে প্রথমবারে যতটা কুইকলি কাজগুলো করেছিল সেই একই কাজ এবারে কিন্তু একটু ধীরে ধীরে করছে। দ্য টাস্ক বিগ্যান ফ্রম দ্য বিগিনিং, সেই কাজটি আবার প্রথম থেকে শুরু হয়েছে। আবার সে নিজের গাটাকে পরিষ্কার করতে শুরু করেছে। হি ইজ এ প্লাকি লিটল ডেভিল, সে একটি তেজি ছোট্ট শয়তান। প্লাকি মানে কি? তেজি। আর লিটল ডেভিল মানে কি? ছোট্ট শয়তান। থট দ্য বস, বস ভেবেছিল। অ্যান্ড হি ফেল্ট এ রিয়েল অ্যাডমাইরেশন ফর দ্য ফ্লাইজ কারেজ, এবং সে কিন্তু অনুভব করেছিল, ফেল্ট মানে কি? ফিলের পাস্ট টেন্স, অনুভব করেছিল এ রিয়েল অ্যাডমাইরেশন, সত্যি সত্যি প্রশংসা অনুভব করেছিল। অ্যাডমায়ার মানে অ্যাকচুয়ালি প্রশংসা করা।
ফর দ্য ফ্লাইজ কারেজ, মানে মাছিটির সাহস দেখে সে মাছিটির প্রশংসা না করে থাকতে পারল না। দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু ট্যাকেল থিংস, এইভাবেই তো যে কোনো জিনিসের মোকাবেলা করতে হয়। ট্যাকেল করা মানে কি মোকাবেলা করা, অর্থাৎ মাছিটিকে দেখে শেখা উচিত যে কিভাবে বিপদের মোকাবিলা করতে হয়। দ্যাট ওয়াজ দ্য রাইট স্পিরিট, এটাই হলো সঠিক মনোভাব। নেভার সে ডাই, মরবার কথা কোনোদিন বলো না, অর্থাৎ হাল ছেড়ো না বন্ধু, যতদিন দেহে আছে প্রাণ চেষ্টা করে যাও। মানে ওই মাছিটিকে দেখে বস অ্যাকচুয়ালি নিজেকে মোটিভেট করার চেষ্টা করছে। ইট ওয়াজ অনলি এ কোয়েশ্চেন অফ, এটা হলো শুধুমাত্র একটা প্রশ্ন বলে ডট 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 দেওয়া রয়েছে। বাট দ্য ফ্লাই হ্যাড এগেন ফিনিশড, কিন্তু সেই মাছিটি আবার শেষ করে ফেলেছে। কি শেষ করে ফেলেছে? ইটস লেভারাস টাস্ক, এর সেই শ্রমসাধ্য কাজটি। লেভারাস মানে কি শ্রমসাধ্য বা কঠোর পরিশ্রমী যে কাজটা, সেই কাজটা কিন্তু মাছি শেষ করে ফেলেছে আবার, মানে তার গা থেকে কালিটিকে সে মুছে ফেলেছে। অ্যান্ড দ্য বস হ্যাড জাস্ট টাইম টু রিফিল হিজ পেন, এবং বসের কাছে জাস্ট এইটুকু সময় ছিল যে সে তার পেনটাকে আবার রিফিল মানে কি, ফিল মানে ভর্তি করা, আর রিফিল মানে পুনরায় ভর্তি করা, অর্থাৎ পেনে আবার সে কালি ভর্তি করলো। টু সেক ফেয়ার অ্যান্ড স্কোয়ার, তারপরে সে আবার সেটাকে নিয়ে ঝাড়া দিল। সেক মানে কি ঝাড়া দেওয়া, মানে বেশ একটা বড় সড়ো কালির ফোঁটা আবার সে ঝাড়া দিয়ে ফেলে দিল। অন দ্য নিউ ক্লিনড বডি, ওই যে নতুন করে পরিষ্কার করা যে শরীরটি তার উপরে। ইয়েট অ্যানাদার ডার্ক ড্রপ, আরও একটি কালো ফোঁটা তার শরীরের উপরে ফেলে দেওয়া হলো। হোয়াট অ্যাবাউট দিস টাইম, এইবারে কি হবে? এ পেইনফুল মোমেন্ট অফ সাসপেন্স ফলোড, খুব কষ্টকর এবং উদ্বেগের একটি মুহূর্ত কাটলো। সাসপেন্স মানে কি উদ্বেগ, আর পেইনফুল মানে কি যন্ত্রণাদায়ক বা কষ্টকর একটি উদ্বেগের মুহূর্ত কেটে গেল। বাট বিহোল্ড, কিন্তু দেখো, বিহোল্ড মানে কি দেখা। দ্য ফ্রন্ট লেগস ওয়ার এগেইন ওয়েভিং, ওই মাছিটির সামনের পা দুটো আবার নড়তে শুরু করেছে। দ্য বস ফেল্ট এ রাশ অফ রিলিফ, বসের কিন্তু এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো। রিলিফ মানে কি স্বস্তি। হি লিন্ড ওভার দ্য ফ্লাই, সে ওই মাছিটির উপরে ঝুঁকে পড়লো। লিন মানে অ্যাকচুয়ালি ঝুঁকে পড়া। অ্যান্ড সেড টু ইট টেন্ডারলি, এবং তাকে কোমলভাবে বলছে, খুব নরমভাবে। টেন্ডারলি মানে কি নরম সুরে আস্তে আস্তে ওই মাছিটির কাছে মুখটা নিয়ে গিয়ে বস তাকে বলছে, ইউ আর্টফুল লিটল বি, মানে বি বলতে শব্দটা আর কমপ্লিট করলো না, মানে তুমি একজন শিল্পী বটে, তোমার মতো শিল্পী কিন্তু পাওয়া খুব মুশকিল। অ্যান্ড হি অ্যাকচুয়ালি হ্যাড দ্য ব্রিলিয়ান্ট নোশান, এবং অ্যাকচুয়ালি মানে কি প্রকৃতপক্ষে, আর ব্রিলিয়ান্ট মানে কি চমৎকার একটা বুদ্ধিদীপ্ত, আর নোশান মানে ধারণা বা আইডিয়া বা মতলব বলতে পারি আমরা, ঠিক আছে। তার মাথাতে প্রকৃতপক্ষে একটা মারাত্মক আইডিয়া এলো। কি সেটা? অফ ব্রিদিং অন ইট টু হেল্প দ্য ড্রাইং প্রসেস, অর্থাৎ তার উপরে সে গিয়ে নিঃশ্বাস ফেলছিল। ব্রিদিং মানে কি মাছিটির উপরে সে নিঃশ্বাস ফেলছিল টু হেল্প দ্য ড্রাইং প্রসেস, অর্থাৎ তার যে শুকনো করার পদ্ধতি, শরীরটিকে সে যে শুকনো করছে সেটাতে সাহায্য করার জন্য। অল দ্য সেম, এত কিছুর সত্ত্বেও দেয়ার ওয়াজ সামথিং টিমিড অ্যান্ড উইক অ্যাবাউট ইটস এফোর্ট নাও, অর্থাৎ তার মনের মধ্যে একটা টিমিড মানে কি ভীতু, আর উইক মানে কি দুর্বল, ঠিক আছে। তার মনের মধ্যে একটা ভীতু এবং দুর্বল প্রচেষ্টা এবারে দেখা যাচ্ছে, মানে মাছিটির মধ্যে সেই উদ্যম নেই। প্রথমবারে যে উদ্যম ছিল সেটা এই তৃতীয়বারে আর দেখা যাচ্ছে না। অ্যান্ড দ্য বস ডিসাইডেড, এবং বস সিদ্ধান্ত নিয়েই ফেললো। ডিসাইড করা মানে কি মনস্থির করা বা সিদ্ধান্ত নেওয়া। দ্যাট দিস টাইম শুড বি দ্য লাস্ট, যে আর একবার সে ওই মাছিটির ওপরে একটা কালির ফোঁটা ফেলবে, মানে 3বার ফেলা হয়ে গিয়েছে, চতুর্থবার সে ডিসাইড করলো যে আর একবার তার উপরে কালির ফোঁটা ফেলবে। অ্যান্ড হি ডিপ দ্য পেন ডিপ ইনটু দ্য ইঙ্ক পট, ডিপ মানে কি নিমজ্জিত করা বা ডোবানো। ওই যে প্লাঞ্জ ছিল আগের প্যারাতে, এখানে এসছে ডিপ, দুটোর মানে কিন্তু একই। অর্থাৎ তার পেনটাকে সে কী করলো, ওই কালির দোয়াতের মধ্যে প্রবেশ করালো, ইঙ্ক পটের মধ্যে ঢোকালো। ইট ওয়াজ, এটাই ছিল, দ্য লাস্ট ব্লট ফেল অন দ্য সোকড ব্লটিং পেপার, শেষ যে ফোঁটাটি, লাস্ট ব্লট, ব্লট মানে কি ফোঁটা, ফেল মানে পড়েছিল, অন দ্য সোকড ব্লটিং পেপার, ওই যে ভিজে ব্লটিং পেপারটি ছিল। ব্লটিং পেপারটা তো অনেকটা কালি শুষে নিয়েছে, সেটা প্রায় ভিজে গিয়েছে, তো সেই ভিজে ব্লটিং পেপারটার উপরে কিন্তু আরও একটা শেষ ফোঁটাটি পড়লো। অ্যান্ড দ্য ড্র্যাগেলড ফ্লাই লে ইন ইট, এবং টেনে টেনে চলা মাছিটি তার উপরেই শুয়ে পড়লো। ড্র্যাগেলড কথাটা মানে কি টেনে হিচড়ে নিজেকে নিয়ে যাচ্ছিল মাছিটি এইবারে, এবং সে ওখানটাতেই চুপ করে শুয়ে পড়লো। অ্যান্ড ডিড নট স্টার, স্টার মানে কি নড়াচড়া করা, এবং সে আর নড়াচড়া করছিল না। দ্য ব্যাক লেগস ওয়ার স্টাক টু দ্য বডি, তার পিছনের পাগুলো শরীরের সঙ্গে লেগে গিয়েছিল। স্টাক মানে কি আটকে যাওয়া বা লেগে যাওয়া, তার শরীরের সঙ্গে পিছনের পা দুটি আটকে গিয়েছে।
দ্য ফ্রন্ট লেগস ওয়ার নট টু বি সিন, আর সামনের পা দুটো আর দেখা যাচ্ছে না। কাম অন সেড দ্য বস, বলছে আরে ওঠো ওঠো। বস তাকে মোটিভেট করার চেষ্টা করছে, ইন্সপায়ার করার চেষ্টা করছে। লুক সার্ভ, তাড়াতাড়ি ওঠো। অ্যান্ড হি স্টায়ার্ড ইট উইথ হিজ পেন, এবং সে এটাকে তার পেনটা দিয়ে নাড়ানোর চেষ্টা করলো। স্টায়ার মানে কি নাড়ানো, অর্থাৎ পেন দিয়ে সে ওই মাছিটিকে নাড়াতে লাগলো এইবারে। ইন ভেইন, কিন্তু সে ব্যর্থ হলো, তার চেষ্টা সব বিফলে গেল। ভেইন মানে কি ব্যর্থ হয়ে যাওয়া। নাথিং হ্যাপেন্ড, কিছুই ঘটলো না। অর ওয়াজ লাইকলি টু হ্যাপেন, অথবা কিছু ঘটার মতো রইলই না। দ্য ফ্লাই ওয়াজ ডেড, সেই মাছিটি মারা গিয়েছে। দ্য বস লিফটেড দ্য কর্পস অন দ্য এন্ড অফ দ্য পেপার নাইফ, তখন বস কি করলো, লিফট মানে কি তোলা, আর কর্পস মানে কি ওই মৃতদেহটাকে, মাছিটির মৃতদেহটাকে সে তুললো। পরীক্ষায় প্রশ্ন পড়বে কিসের দ্বারা তুললো, অন দ্য এন্ড অফ দ্য পেপার নাইফ, একটি কাগজ কাটার ছুরি দিয়ে। এই কাগজ কাটার ছুরিটি কিন্তু গল্পের শুরুতেও আমরা দেখেছি। অ্যান্ড ফ্লাং ইট ইনটু দ্য ওয়েস্ট পেপার বাস্কেট, এবং সে ওটাকে নিক্ষেপ করলো, ছুঁড়ে ফেলে দিল। ফ্লাং মানে কি ফ্লিংয়ের পাস্ট টেন্স, ঠিক আছে, নিক্ষেপ করা। কোথায় ছুঁড়ে ফেলে দিল, ইনটু দ্য ওয়েস্ট পেপার বাস্কেট, ওই যে নষ্ট হয়ে যাওয়া কাগজগুলো ফেলে দেওয়ার জন্য যে বাস্কেটটা রয়েছে না, সেই পেপার বাস্কেটের মধ্যে ছুঁড়ে ফেলে দিল। বাট সাচ এ গ্রাইন্ডিং ফিলিং অফ রেচেডনেস, গ্রাইন্ডিং মানে কি, অ্যাকচুয়ালি গ্রাইন্ড মানে পেশাই করা, মানে গুঁড়ো করে দেওয়া। ফিলিং অফ রেচেডনেস, রেচেডনেস মানে কি দুঃখ, কষ্ট, যন্ত্রণা। সিজড হিম মানে একটা দুঃখ জ্বালা তার মধ্যে গ্রাস করলো তাকে। সিজ করা মানে কি তাকে গ্রাস করে ফেললো। দ্যাট হি ফেল্ট পজিটিভলি ফ্রাইটেন্ড, সে কিন্তু রীতিমতো ভয় পেয়ে গিয়েছে এবারে, সত্যি সত্যি বস এবারে ভয় পেয়ে গিয়েছে। হি স্টার্টেড ফরওয়ার্ড, সে সামনের দিকে অগ্রসর হলো। ফরওয়ার্ড মানে কি সামনের দিকে। অ্যান্ড প্রেসড দ্য বেল ফর মেসি, এবং বেল বাজিয়ে বা ঘন্টা বাজিয়ে মেসিকে ডাকলো। এবার মেসি এসে সেখানে উপস্থিত হলো। মেসিকে তখন সে কি বলছে, ব্রিং মি সাম ফ্রেশ ব্লটিং পেপার, আমার জন্য কিছু পরিষ্কার ব্লটিং পেপার নিয়ে এসো। হি সেড স্টার্নলি, সে দৃঢ়ভাবে বলল। স্টার্ন মানে কি কঠোরভাবে বা দৃঢ়ভাবে। অ্যান্ড লুক শার্প অ্যাবাউট ইট, আর হ্যাঁ তুমি কিন্তু তাড়াতাড়ি নিয়ে আসবে। দেখো লুক শার্প কথাটা আবার ব্যবহার হয়েছে, এর মানে কি তাড়াতাড়ি নিয়ে আসবে এটা। অ্যান্ড হোয়াইল দ্য ওল্ড ডগ প্যাডেড অ্যাওয়ে, আর যখন ওই বুড়ো কুকুরটা চলে যাচ্ছিল নিঃশব্দে। ওল্ড ডগ, দেখো এখানে কিন্তু মেসিকে একটা ওল্ড ডগ, আগেও তুলনা করা হয়েছিল কুকুরের সঙ্গে, আবার কিন্তু মেসিকে কুকুরের সঙ্গে তুলনা করা হচ্ছে। প্যাডেড অ্যাওয়ে মানে কি নিঃশব্দে চলে যাওয়া, অর্থাৎ মাথা নিচু করে যখন আদেশ পালনের জন্য নিঃশব্দে মেসি চলে গেল। হি ফেল টু ওয়ান্ডারিং, এবারে সে আশ্চর্য হয়ে এটাই অনুভব করতে লাগলো, হোয়াট ইট ওয়াজ হি হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট বিফোর, সে একটু আগে কী নিয়ে ভাবছিল। দেখো গল্পের সে কী নিয়ে ভাবছিল এখন সে সেটাও ভুলে গিয়েছে, সে মাছির পিছনে পড়ে গিয়ে। ঠিক আছে, অ্যাকচুয়ালি সে কী নিয়ে ভাবছিল, তার ছেলের মৃত্যু নিয়ে ভাবছিল, সেটা নিয়ে কান্নাকাটির জন্য সে প্রিপারেশান নিচ্ছিল আর কি, যে বসে বসে কান্নাকাটি করবে, একটু দুঃখ প্রকাশ করবে। কিন্তু সেসব মাথা থেকে কোথায় উড়ে গিয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে আমরা সব কিছুই ভুলে যাই। হোয়াট ওয়াজ ইট, কী নিয়ে ভাবছিলাম যেন, ইট ওয়াজ, এটা ছিল, হি টুক আউট হিজ হ্যান্ডকারচিপ, সে তখন পকেট থেকে তার রুমালটা বের করলো। অ্যান্ড পাসড ইট ইনসাইড হিজ কলার, এবং তারপরে সে সেটাকে জামার কলারের পিছন দিকে রাখলো। ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট রিমেম্বার, তার জীবনেও সে আর কোনোদিন মনে করতে পারবে না যে অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে সে কী নিয়ে ভাবছিল। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সেই সাথে আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।